শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটা বলা এখন থেকে করে দেন বন্ধ। কারণ যেখানে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো স্বৈরাচার সরকারকে, তাহলে এ কেমন ব্যভিচার? আর এই দেশটাকে যারা বলছেন স্বাধীন হয়েছে, তো স্বাধীন দেশে যদি একজন পাগলের স্বাধীনতা না থাকে, তাহলে সাধারণ পাবলিক যাবে কোথায়? দেশের মানুষ অনেক ক্ষিপ্ত হয়ে এই দেশ থেকে শেখ হাসিনার সরকারকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে জায়গায় এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারা নাকি আবেগের বশে মানুষকে মেরে ফেলছে। গতকালকে এক সামাজিক মাধ্যমে দেখলাম যে তোফাজ্জল হোসেনকে যারা মেরেছে তার থেকে একজন বলছে যেটা আসলে আমি আবেগের বয়সে করেছি। আবেগের বশে যদি আপনার মানুষকে মেরে ফেলা হয়, তাহলে আপনারা কিসের দেশের নেতৃত্ব দিবেন? নিজেদেরকে কেমন মেধাবী, কেমন শিক্ষিত আপনারা মনে করেন? আপনারা কিসের জন্য আন্দোলনে নেমেছেন তার কিন্তু একটু একটু মানুষ বুঝতেছে। সত্যতা প্রকাশ তখনই ঘটবে যখন আপনারা ন্যায় নীতির কাজ করবেন। সে জায়গাতে শোনা যাচ্ছে আপনারা বন্যার ত্রাণের টাকা হারিয়ে ফেলছেন, কেউ কেউ বলছে মেরে দিচ্ছেন। তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? আমি বলতে চাই সর্বোপরি যে মহান রব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। যখন তিনি তিনার বিচার শুরু করে দিবেন, তখন এর পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। দেখুন, এই দেশটা কিন্তু একটা নগ্নতায় মানে ভরপুর হয়ে গেছে। বাইতুল মুকাররম মসজিদ, সেখানে মসজিদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এর কারণ কি? স্বাধীনতা যদি একেই বলে, তাহলে ভাই এরকম স্বাধীনতার দরকার নেই ভাই। শিক্ষকদের অপমান আর লাঞ্ছনা দেওয়া হয়েছে, তাহলে আপনারা দ্বিতীয়বার কার থেকে শিক্ষা নেবেন? মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয়, কিছু ভুল থাকতেই পারে, কিন্তু সেই ভুলটাকে পুঁজি করে দেশে যে অস্থিরতা শুরু করেছেন, অবশ্যই এটার জবাবদিহি আপনাদেরকে করতে হবে।